সবাইকে আসসালামু আলাইকুম। আমরা তো প্রোফাইলে সবসময় রেগুলার ফটো আপলোড করে থাকি, সেটা হতে পারে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল। কিন্তু এখন সময় আসছে আপনার প্রোফাইলটাকে একদম ইউনিক করার সবার কাছে। আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই এরকম একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন। কিভাবে তৈরি করবেন এবং কোন অ্যাপস দিয়ে তৈরি করতে হবে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করছি আজকের এই ভিডিও। ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইন। আর এই ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রথমেই চলে যেতে হবে পিক্সেলল্যাব এই অ্যাপসটিতে। আসার পর ডান দিকে কোণে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজ সাইজে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে প্রোফাইল পিকচার স্কোয়ার এটাকে সিলেক্ট করে দিবেন। এখন আপনাদের ফটো এড করা লাগবে। ফটো এড করার জন্য বাম পাশে কর্নারে প্লাস মেনুতে যাবেন, তারপর এখান থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে আপনাদের পছন্দ মতো ফটো অ্যাড করে নেবেন আপনারা। আমি এই ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে আমরা ডান দিকে এইভাবে পেস্ট করব। ওকে, আমাদের আরেকটা ফটো অ্যাড করা লাগবে। তার আগে এই টেক্সটটাকে আমরা ডিলিট করে নিব। তারপর আবার প্লাস মেনুতে যাবেন, ফ্রম গ্যালারি, এখান থেকে আরেকটা ফটো অ্যাড করে নেবেন। আমি এই ফটোটাকে অ্যাড করে নিচ্ছি, হালকা ক্রপ করে নিচ্ছি যাতে অ্যাডজাস্ট ভালো হয়। তারপরে এখান থেকে এটাকে সেভ অ্যাজ ইমেজে যাবেন, যার পরে আলট্রা কোয়ালিটিতে সেভ করে নেবেন, সেভ টু গ্যালারি। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর আপনাদের চলে যেতে হবে পিকচার্স এই অ্যাপসটিতে। এখানে আসার পর আপনারা প্লাস মেনুতে ট্যাপ করবেন। তারপরে একটু আগে যে আমরা পিক্সেলল্যাব থেকে যে ফটোটি আমরা সেভ করলাম সেই ফটোটাকে ইনপুট করবেন। তারপরে চলে যাবেন টুলসে, এখান থেকে অ্যাডজাস্টে যাবেন, যাওয়ার পর এই ফটোটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। তারপর সেভ দিবেন। তারপরে এই জায়গায় মনে হয় স্ক্রিন রেকর্ডটা হবে না, কারণ হয়তো বা এটা ফ্রি ভার্সন, এই জন্য হয়তো বা স্ক্রিন রেকর্ডটা হচ্ছে না। আমি বলতেছি, আপনারা একটু কষ্ট করে মিলিয়ে নেবেন, যেভাবে বলবো সেভাবে কাজগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর চলে যাবেন ইফেক্টে। আসলে এই জায়গায় দেখেন ব্লার নামে একটা অপশন আছে, এখান থেকে যে ফোকাল জুম যেটা আছে এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর ওকেতে যাবেন। এখন আমাদের একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করা লাগবে। এটা অ্যাড করার জন্য অ্যাড ফটোতে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই ফটোটাকে আমরা ইনপুট করে নেব। তারপরে ডান দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে ব্লান্ট নামে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে মাল্টিপ্লাই এটা সিলেক্ট করে দিবেন, তারপর ওকেতে যাবেন। এখন ফটোটাকে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসবেন। ওকে, ওখান থেকে বেরিয়ে আসার পর আপনারা আবার চলে যাবেন পিক্সেলল্যাব এই অ্যাপসটিতে। আসার পর এখান থেকে 3 ডট মেনুতে যাবেন, যাওয়ার পর ইমেজ সাইজ, আবার এখান থেকে প্রোফাইল স্কোয়ার এটাকে সিলেক্ট করবেন। তারপর 3 ডট মেনুতে আবার যাবেন, যারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। করার পর একটু আগে যে আমরা ওই যে পিকচার্স থেকে যে ফটোটাকে সেভ করছি সেটাকে ইনপুট করব। এখন এই টেক্সটটাকে ডিলিট করে দেব। এখন আমাদের একটা ফটোর প্রয়োজন হবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো। আপনারা চাইলে remove.bg এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন, বা গুগল প্লে স্টোরে যখন সার্চ করেন remove.bg, তাদের একটা এফসি আছে, ওটা ইনস্টল করে ওখান থেকে ফটো আপলোড করে তারপরে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেবেন। আমি রিমুভ করে রেখেছি। আমি এই ফটোটাকে অ্যাড করব, তারপর এখান থেকে আমি এটা অ্যাডজাস্ট করে নেব, আপনাদের মতো করে নেবেন। তারপর এ থেকে মাঝখানেটা যাবেন, যাওয়ার পরে এখান থেকে ডান দিকে যাওয়ার পর একটা শেডও দিবেন এটাতে, তাহলে দেখতে ভালো লাগবে। হোয়াইট কালার সিলেক্ট করবেন, তারপর ফার্স্টেরটা 0 করে দিবেন, তার নিচে মাঝখানেরটা একটু বাড়িয়ে দিবেন। আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবে তৈরি করে নেবেন। ওকে, আমাদের কাজ প্রায় শেষের দিকে, আর অল্প একটু কাজ বাকি আছে। এখন আপনাদের এই জায়গায় টেক্সট অ্যাড করা লাগবে, আপনাদের নাম। এই জায়গায় আপনারা আপনাদের সিঙ্গেল নেম ব্যবহার করবেন ক্যাপিটাল লেটারে। আমি লিখতেছি ফারহান।
তারপর ওকে, এখান থেকে সাইজটা কম বেশি করে নেবেন। তারপর এই জায়গায় ফন্ট ব্যবহার করতে হবে, আপনাদের ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারেন। ওকে, আমি এই ফন্টটাকে এড করে নিচ্ছি, দি আউটবক্স এসটি। আপনাদের যেটা ভালো লাগে সেই ফন্ট এড করে নেবেন। তারপর এখান থেকে যাবেন স্টাইলে, তারপরে মাঝখানেরটা দিয়ে দিবেন, দেখতে ভালো লাগবে। এখন দেখেন আপনাদের কিন্তু যে লেখার সাইড দিয়ে একটু কেটে গেছে, এটাকে ঠিক করার জন্য আপনারা চলে যাবেন এই ট্রেন্ডিংয়ে, তারপরে এখান থেকে এই 2 নম্বর যে অপশনটা যেটুকু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে চলে যাবেন লেয়ারে, তারপরে এটাকে ট্যাপ করে ধরে নিচে নিয়ে আসবেন, হালকা উপরে দিবেন। তারপরে যাবেন শ্যাডোতে, আসার পরে এটাকে অন করে দিবেন। তারপরে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। এখন 2টা পিএনজি অ্যাড করতে পারেন চাইলে, যে এই একটা, আমার মনে হয় এটা অ্যাড করলে ভালো দেখা যাইতেছে, আরেকটা অ্যাড করা লাগবে। ওকে, সাইজটা কম বেশি করে নেবেন। আমি এটাকে এই জায়গায় রাখছি। ওকে, আমাদের ডিজাইন কমপ্লিট। আর এটাকে সেভ করে নেবেন, এখান থেকে সেভ এজ ইমেজে যাবেন, যাওয়ার পর কাস্টমে যাবেন, এখান থেকে আলট্রা কোয়ালিটি দিয়ে সেভ টু গ্যালারি। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।